আল্লাহর ওলি হইতে চান না? নাকি বেহেশতের টিকিট কিনে চলে যাবেন? শুনি অনেকে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। আপনারা যদি আজকে এখান থেকে 5টা বৈশিষ্ট্য শিখে যেতে পারেন, প্রত্যেকেই মৃত্যুর আগে আল্লাহর ওলি হতে পারবেন। আমার মনে হয় যদি বলতাম এমপি হবেন, খুশির চোটে সালোয়ার ঢিলা হয়ে যেত। আর বললাম ওলি হতে পারবেন, খুশি হইলেন না, কারণ আপনার তো নগদে বিশ্বাস। ঠিক কিনা? 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবেন, আমি হোক আপনি হোক যেই হোক, সুবহানাল্লাহ, মৃত্যুর আগে ওলির খাতায় নাম উঠে যাবে। এবং মালাকুল মউত যখন রূহ নিতে আসবে, আপনার থেকে অনুমতি নিয়ে নিবে। পশ্চিমারা খুশি হবে? খুশি হবে যদি আমরা তাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইন করব না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দেশে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা করব না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি পুরুষ আর মহিলারা সহশিক্ষা করবে একসাথে, পর্দার কোনো বালাই থাকবে না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি নপুংসুক এলজিবিটি কে আমরা স্বাধীনতা দিব, পশ্চিমারা তখন খুশি হবে। যেটা তো আমার, এটা খ্রিস্টান না হইলেও মোটামুটি সেমি খ্রিস্টান। এটা কি? এটারে ক্ষমতায় আনা যায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على বসাও فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि সম্মানিত সুধী শেখুল মাশায়েখ আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জৌনপুরী রাহিমাহুল্লাহ ও আল্লামা শাহ সুফি নেসার আহমদ আব্বাসী রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার মহান এই দুই অলির স্মরণে আজকের ইসালে সব মাহফিলে উপস্থিত সম্মানিত সুধী ওলামায়ে কেরাম তুলাবায়ে জাম সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার জন্যে যিনি আমাদেরকে সালাতুল জুমআর পরে এখানে বসার তৌফিক দান করেছেন কিছু দ্বীনি নসিহত গ্রহণ করার সুযোগ দিয়েছেন সেজন্য আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন आफताब नबूवत शहनशाह रिसालत सरकार दो जहां सुल्तानुल मदीना नबीउल अंबिया हुजूर अकरम नूर मुजस्सम नूरुन अला नूर सय्यिदिना हबीबिना शफीइना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। আপনারা আজকে একটি আধ্যাত্মিক মারকাজে বসেছেন, আলহামদুলিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা আউলিয়া কেরাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, তাদের মূল মিশন, তাদের মূল কাজ ছিল মানুষের হৃদয় কেন্দ্রিক। তারা তরিকত তাসাউফের শিক্ষার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের যারা মুজাহিদ, তারা ময়দানে কাজ করেন। মুহাদ্দিসুন, মুফাসসিরুন হাদিস ও তাফসীরের খেদমত করেন। আর মুতাসাউফিফুন যারা, তারা মানুষের দিলকে পরিষ্কার করার কাজ করেন। তরিকত তাসাউফ চর্চার মূল উদ্দেশ্য হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করা। এটাই হচ্ছে তরিকত তাসাউফের মূল উদ্দেশ্য। ইলমে শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফত সবগুলো ইলমের মারজা হচ্ছে, উৎস হচ্ছে আল্লাহর কোরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর বাইরে তরিকত, তাসাউফ, হাকিকত, মারিফত নেই। কল্যাণ মুক্তির কোনো ব্যবস্থা নেই, খোঁজাখুঁজি করার কোনো সুযোগও নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমে যে সকল বান্দাদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন, যাদেরকে তিনি আপন নৈকট্য দিবেন, তাদের কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য, তাদের চরিত্রের কিছু দিক আল্লাহ তাআলা তুলে ধরেছেন কোরআনে কারীমে সূরা আলে ইমরানে। আল্লাহ তাআলা বলেন, الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار। যারা এই কথা বলে আল্লাহর কাছে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, যেহেতু ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, সেহেতু আমাদের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুস্পষ্টভাবে এখানে যে বার্তা পাওয়া যায় তা হচ্ছে যে আল্লাহ তাআলার মকবুল বান্দা, প্রিয় পাত্র যারা, তারা সর্বাবস্থায় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মস্তক নত করে। এটা তাদের চরিত্র এবং বৈশিষ্ট্য। শুধু গুনাহ করলেই তারা ক্ষমা চায় না, নামাজ পড়লেও ক্ষমা চায়। এই যে আপনারা নামাজ পড়েন, সালাম ফেরানোর আগে ক্ষমা চান না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়লেন নামাজ, চাইলেন ক্ষমা। বিষয়টা কিরকম না? আপনি তো গুনাহ করেন নাই, সবচেয়ে দামি আমল করছেন, কিন্তু ক্ষমা চাইছেন। কারণ সব ক্ষমা গুনাহ থেকে মাফের জন্য না, কিছু ক্ষমা হচ্ছে বিনয়ের জন্য। আল্লাহর পয়গম্বরগণ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন না? ওনাদের তো গুনাহই ছিল না। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা ওয়া ফি রিওয়ায়াতিন 100 মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বার ক্ষমা চাই, অন্য বর্ণনায় 100 বার। সৈয়দুল কাউনাইন, রসুল রাব্বিল আলামিন, নবিউল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, সুবহানাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার তো কোনো গুনাহই ছিল না, কিন্তু তিনি আল্লাহর কাছে
ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ। সেটা গুনাহ মাফের ক্ষমা না, সেটা ছিল আনুগত্যের প্রদর্শন, বিনয়ের প্রকাশ। যার ঈমান যত বেশি সে তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ সে আল্লাহর আজমত জালালাত এটা বুঝতে পারে। আর আল্লাহর আজমত জালালাত, আল্লাহর বরত্বের কথা, মহত্বের কথা যা জানাই নাই, ও তো আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। কথা বুঝতে পেরেছে? যার অন্তরে আল্লাহর পক্ষ থেকে মারেফাতের নূর যত বেশি হবে, আল্লাহর আজমতের কথা, জালালাতের কথা, কুদরতের কথা, বরত্বের কথা, মাহাত্মের কথা যে যত বেশি উপলব্ধি করবে, সে তত বেশি আল্লাহর কাছে নতমস্তকে ক্ষমা চাইবে। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রসঙ্গে আল্লাহ কোরআন কারীমে বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন ইব্রাহিমের কথা। তার রব যখন তার পরীক্ষা নিলেন, একটি দুইটি নয় 10টি পরীক্ষা দিলেন। সবগুলো পরীক্ষায় তিনি যখন সফল হয়ে গেলেন, আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম, আমি এবার তোমাকে গোটা মানব জাতির নেতা বানায় দিব। পরীক্ষা দিতে যেয়ে তিনি আগুনে গেলেন, পিতৃভূমি ছাড়লেন বাবেল। পরীক্ষা দিতে যে আপন স্ত্রী হাজেরা সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসলেন। তার 10ম পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন। নিজ হাতে ছুরি নিলেন সন্তানের গর্দানকে কাটার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম এবং ইসমাইল দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেলল, পিতার হাতে ছুরি, সন্তান চিত হয়ে শুয়ে আছে। পিতা যখন পুত্রের গর্দান কাটবে, আমি ডেকে বললাম, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি ডেকে বললাম, ওহে ইব্রাহিম, তুমি সত্যকে স্বপ্ন বানায় দিছো। সন্তান জবাই করার দরকার নাই, আমি তোমার এরাদা দেখে ফেলছি। কি দেখছি? এরাদা কি ছুরিতে ছিল, হাতে ছিল, দিলেছে। আল্লাহ সকল বান্দাদের ক্ষেত্রে এই এরাদাটাই দেখেন, যে তার এরাদা কতটুক ঠিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, জান্নাত থেকে দুম্বা পাঠালাম, জবাই করে নাও। তুমি উত্তীর্ণ হয়ে গেছো, সফল হয়ে গেছো। তোমাকে যেহেতু মানব জাতির নেতা বানাবো, তোমারে আমি দায়িত্ব দিলাম, তুমি তোমার সন্তান ইসমাইলকে নিয়ে আমার ঘর কাবার নির্মাণ শুরু করে দাও। কাবা ঘর বানাবার আগে কয়টা পরীক্ষা দিছেন? 10টা পরীক্ষা দিলেন আল্লাহর জন্য। ঘর বানাইলেন আল্লাহর। ঘরের বাইরে দাঁড়ায় কাবাঘর নির্মাণের পর পিতা পুত্র দুইজনই ক্ষমা চায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কি আশ্চর্য! আল্লাহর ঘর বানায় ক্ষমা চায়।
তো ক্ষমা কি শুধু গুনাহ থেকে? কথা বলেন। ইবাদত করলেও ক্ষমা চাইতে হয়, নামাজ পড়লেও ক্ষমা চাইতে হয়, হজ করলেও ক্ষমা চাইতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বান্দার ইমানের স্তর যত উপরে যাবে তত বেশি সে আল্লাহর কাছে নতমস্তকে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ বলবেন। পিতা পুত্র দুজনেই ইবনে কাসির আল বিদায়া নেহায়াতে লেখেন, হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল কাবাঘর নির্মাণ করে 2 হাত তুলে আল্লাহর কাছে কান্না করতে লাগছে, রব্বানা তাকাব্বাল মিন্না। ইমাম বাগাবী তাফসীর লেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না তা'মিরানা হাদা। পিতা পুত্র দুজনেই বললেন, আল্লাহ আমাদের পক্ষ থেকে তোমার ঘর যে নির্মাণ করলাম এই খিদমতটা কবুল করে নাও। ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর আমাদের দুজনকেই ক্ষমা করে দাও, নিশ্চয় তুমি তওবা কবুলকারী এবং পরম দয়ালু। এইটা এখানে 2টা জিনিস শিক্ষা পাওয়া যায়। একটা হচ্ছে আল্লাহর দ্বীনের পক্ষে কাজ করতে পারা ব্যক্তিগত কোনো কৃতিত্ব না, এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক। এর জন্য তিনি ঘর বানাইছেন আল্লাহর জন্য, বলেন আল্লাহ ঘর কবুল করো। কাবা ঘর যে বানাইলাম আল্লাহ, এই খিদমতটাকে তুমি কবুল ফরমাও। আমাদের দেশে দেখবেন যারা দান খয়রাত করে, তো কালেকশনের বক্তার উপর ওয়াজিব হয়ে যায় অন্তত 70 বার তার স্লোগান দিবে, ঠিক কিনা? গলাও ফাটে, মাইকও ফাটে। আর যে দান করছে 1 লাখ টাকা মসজিদ বা মাদ্রাসায়, সে খুব খুশি হয়। মানুষের কাছে স্বীকৃতি প্রত্যাশা করা উচিত না, স্বীকৃতি কার কাছে? এটা কি সবার পক্ষে সম্ভব? যে সব কাজ করবে আল্লাহর জন্য, তার পক্ষে না সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। যারা আল্লাহকে ভয় করে না দেখে আর আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল বিনয়ী আল্লাহ অভিমুখী অন্তর নিয়ে, সুবহানাল্লাহ, এরকম ব্যক্তি নামাজ পড়বে আল্লাহর জন্য, যাকাত দিবে আল্লাহর জন্য, ওয়াজ করবে আল্লাহর জন্য, জিহাদ করবে আল্লাহর জন্য, রাজনীতিও করবে আল্লাহর জন্য। আমাদের দেশে এখন রাজনীতি হচ্ছে পশ্চিমাদের খুশি করা যায় কার চেয়ে বেশি কারে, ঠিক না? প্রত্যেকটি দলের নেতাকে উদ্দেশ্য করে বলছি, পশ্চিমাদের রাজি খুশি করলে ক্ষমতায় যেতে পারবেন, আখেরাত হারাবেন। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতকে সাবধান করছেন। আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হাবিব, কখনো ইহুদিরা খ্রিস্টানরা আপনার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের মিল্লাত বা ধর্মকে মানা না হবে। তো পশ্চিমারা খুশি হবে? খুশি হবে যদি আমরা তাদেরকে গ্যারান্টি দিতে পারি যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইন করব না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি যে আমাদের দেশে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা আমরা করব না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি পুরুষ আর মহিলারা সহশিক্ষা করবে একসাথে, পর্দার কোনো বালাই থাকবে না। আমরা যদি গ্যারান্টি দিতে পারি নপুংসুক এলজিবিটিদেরকে আমরা স্বাধীনতা দিব, পশ্চিমারা তখন খুশি হবে। যেটা তো আমার, এটা খ্রিস্টান না হইলেও মোটামুটি সেমি খ্রিস্টান। এটা কি? এটারে ক্ষমতায় আনা যায়। এটারে আমি বলছি না, ক্রুসেড যুদ্ধে এখন নাই, হারছে কাফেররা। এখন পশ্চিমাদের উদ্দেশ্য হচ্ছে রিজিম চেঞ্জ। কি করে? কিন্তু যে দেশের মানুষ দেশপ্রেমে উদ্বুদ্ধ, তাদেরকে দমন করতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এক রাতেই ডাকাতি করছে আমেরিকার প্রেসিডেন্ট, তার বউ শুদ্ধ উঠায় নিয়ে গেছে। এটা একটা ভালো কাজ হয়েছে?
কথা বলেন। সে অপরাধী ছিল। একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে আরেকটা দেশের লোক উঠায় নিতে পারে না, সাথে তার বউকে নিয়ে গেছে। এটা কেমন কাজ হলো? এটাই পশ্চিমাদের নারী স্বাধীনতা মর্যাদা? তাই তো দেখাইলো। আমেরিকা আগে করতো চুরি, এখন শুরু করছে ডাকাতি। চোরের সাহস বাড়লে চোর আর চোর থাকে না, কি হয়? 91 সালে গালফ ওয়ার, উপসাগরীয় যুদ্ধের পর সে চুরি করলো ইরাকে, চুরি করলো সিরিয়ায়, চুরি করলো লিবিয়া। এখন দেখে যে আমার থেকে ধরে না, আর ডাকাতি শুরু করছে। এই বিশ্ব ডাকাত আমেরিকা আবার হাত দিয়েছিল ইরানের দিকে। ইরান বলছে আসো, হাত কেটে দিব। আমেরিকা গণতন্ত্রে বিশ্বাস করে না। তার সূত্র হচ্ছে মাইট ইজ রাইট, ক্ষমতায় বল যার, শক্তি যার, ক্ষমতা তার, ঠিক না? কিসের গণতন্ত্র? এগুলো হচ্ছে ওদের কাগজে কলমের কথা। কিসের কথা? এগুলো বাস্তবে কিছুই নাই। তাহলে যে কথা বলছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ঘরটা কবুল করো আর আমাদেরকে ক্ষমা করো। আল্লাহর ঘর বানায় ক্ষমা চায়। এই জন্য আল্লাহ বলেছেন, উম্মতে মুহাম্মাদের ইমানদার যারা, তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমরা ঈমান এনেছি, আমাদের মাফ করে দাও। ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা, আমরা যেহেতু ঈমান এনেছি আমাদের ক্ষমা করো। সুবহানাল্লাহ। ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এখন গুনাহগারের ক্ষমা আর ঈমানদারের ক্ষমায় পার্থক্য আছে। গুনাহগার কবিরা গুনাহ থেকে তওবা করে, সগীরা গুনাহ থেকে তওবা করে। তার তওবাটা হচ্ছে গুনার কাজ ছেড়ে দেওয়া, অনুশোচনা করা, আর কখনো করবে না নিয়ত করা। কিন্তু উম্মতে মুহাম্মাদির যারা আবরার, যারা মুকাররাবুন, বিশ্বাসী সৎকর্মশীল, তারা যে ক্ষমা চায় সেটা স্পেশাল ক্ষমা। তারা রাতের বেলা তাহাজ্জুদ নামাজে যখন আল্লাহকে সেজদা করে উঠে বসে, তখন আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ সামনের আয়াতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। 5টা বৈশিষ্ট্য তাদের। কয়টা? আপনারা যদি আজকে এখান থেকে 5টা বৈশিষ্ট্য শিখে যেতে পারেন, প্রত্যেকেই মৃত্যুর আগে আল্লাহর ওলি হতে পারবেন। আমার মনে হয় যদি বলতাম এমপি হবেন, খুশির চোটে সালোয়ার ঢিলা হয়ে যেত। আর বললাম ওলি হতে পারবেন, খুশি হইলেন না, কারণ আপনার তো নগদে বিশ্বাস, ঠিক কিনা? 5টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবেন, আমি হোক, আপনি হোক, যেই হোক, সুবহানাল্লাহ, মৃত্যুর আগে ওলির খাতায় নাম উঠে যাবে। এবং মালাকুল মউত যখন রূহ নিতে আসবে, আপনার থেকে অনুমতি নিয়ে নিবে। সহজ কথা না। রিসালাতুল কুশাইরিয়াতে আবুল কাসিম কুশাইরি লিখেছেন, মালাকুল মউত যখন রূহ কবজ করতে আসে, উম্মতে মুহাম্মাদির ঈমানদারকে সালাম দেয়, মানসিকভাবে প্রস্তুত করে যে আমি আপনাকে নিতে এসেছি। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিক বেঈমান, ও তো শুরু থেকেই লাত্তি উষ্টা ঘুষা খাইতেই থাকে, ফাজের ওর আর কিসেরই, কোন রকম পিটায় পাটায় মালাকুল মউত রূহ নিয়ে যায়। কথা বুঝেন না? 5টা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে সাবিরিন, কি? ধৈর্যশীল। এখন ধৈর্যশীল কি এটা আমরা বুঝি না। আমরা সবর বুঝি। গালে কেউ একটা থাপ্পড় দিছে, আপনি গালটা দিয়ে বললেন, ভাই ব্যথা পেয়েছেন, আরেকটা দেন। এটাই সবর নাকি? এটা সবর? এ ছিল ঈসা নবী শরীয়তে।
রাসূলুল্লাহর শরীয়তে এইরকম ভদ্রতার সুযোগ নাই। যদি এই সুযোগ থাকতো তো শুধু খাইতেন, শুধু তার দুনিয়া চলতো, কথা বলে না। আর বাংলাদেশের মানুষের চরিত্র সুযোগ পাইলে সুযোগ নিতেই থাকে, ঠিক না? সুযোগ পেলে নিতেই থাকে, যতক্ষণ পেট না ভরে। এরকম সবর ইসলাম শিক্ষা। ব্যাখ্যা আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, ওয়াল মুরাদু কাউনুহুম সাবিরিনা ফি আদাইল ওয়াজিবাত ওয়াল মানদুবাত ওয়া ফি তারকিল মাহজুরাত ওয়া কাউনুহুম সাবিরিনা ফি কুল্লি মা ইয়ানজিলু বিহিম মিনাল মাহনি ওয়াশ শাদাইদ। এখানে সবর 3 প্রকার বলা হয়েছে। কয় প্রকার? 3 প্রকার। প্রকৃতি ইমানদার ধৈর্য ধারণ করবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কিসে? গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে। আর যত বিপদ আপদ আসবে এই 3টা স্তরে সে ধৈর্য ধারণ করবে। কটা স্তরে? প্রথম হচ্ছে আস-সাবরু আলা তাআত, ইবাদত বন্দেগীতে সবর। তার সবর নাই, ও কখনো জামাতে নামাজ পড়তে পারে না, সে রাতের বেলা তাহাজ্জুদও পড়তে পারে। এখানে সবর লাগে। কি লাগে? 2 নম্বর হচ্ছে ওয়াস-সাবরু আনিল মাআসিম, গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর লাগে। প্রতিটি গুনার কাজ চিত্তাকর্ষক, তা থেকে বাঁচতে সবর লাগে। নফস চায়, আপনি চান না, এটা সবর না? 3 নম্বর হচ্ছে ওয়াস-সাবরু আলাল মাসায়েব, বিপদে আপদে ধৈর্য ধারণ করা। বিপদে আপদে খাঁটি ইমানদাররা বিপদের সময় হায় হায় হইল কি এগুলো বলে না। কি বলে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রকৃতি ইমানদারগণ কোন মুসিবত যখন তাদেরকে স্পর্শ করে তারা তখন অকপটে বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্যে, আর আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এটা হচ্ছে মুসিবতে ধৈর্য। কখন? এই 3 স্তরের ধৈর্য যখন ধারণ করতে পারবেন, আল্লাহ আপনাকে সাবিরিনের কাতারে জায়গা করে দিবে। 2 নম্বর ওয়াস-সাদিকিন, সত্যবাদী। সুবহানাল্লাহ। কি? আমরা মনে করি কথা সত্য বললেই সত্যবাদী হওয়া যায় নাকি? এই জন্যই তো প্রায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী। যে হিন্দু ইমান নাই এ আবার সত্যবাদী হয় কেমন? কোন কাফের মুশরিক বেঈমান যদি 500 বছর বাঁচে সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী 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 হতে 3টা ক্ষেত্রে সত্যের চর্চা করতে হবে। কয়টা ক্ষেত্রে? 3টা। as-sifatus thaniya kaunuhum sadiqin ilam anna lafz as-sidq qad yajri 'ala al-qawli wal-fi'li wan-niyyah। কথায় সত্যবাদী হতে হবে, কাজে সত্যবাদী হতে হবে, নিয়তে সত্যবাদী হতে হবে। সুবহানাল্লাহ। আপনারা দেখেন কাফের মুশরিক কখনো সত্যবাদী হয় না। এই পৃথিবীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে কারা? জোরে। কোন প্রতিশ্রুতি রক্ষা করে? প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে যে ছিনতাই করছে, জাতিসংঘ সনদের পক্ষে না বিপক্ষে? আন্তর্জাতিক আইন, এই আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, বিশ্ব মানবাধিকার সংস্থা সব হচ্ছে বোকলাবাজি, ভুয়া, 100% ভুয়া। এগুলো ওরা সামনে ধরে রাখছে, আমাদেরকে ধোঁকা দেয়। কিন্তু ওদের স্বার্থের বেলায় আন্তর্জাতিক আদালত, মানবাধিকার সংস্থা, জাতিসংঘ এগুলো নস্যি, কিচ্ছু না। কারণ কাফের মুশরিক সৃষ্টিগতভাবে প্রতিশ্রুতি ভঙ্গকারী, এজন্য তারা কখনো সত্যবাদী হতে পারে না। সত্যবাদী কারা? আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা
لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহর উপর, আল্লাহর রাসূলের উপর, এবং ঈমান ও ইসলামের কোন একটা বিষয়ের প্রতি সন্দেহ রাখলো না, অতঃপর জিহাদ করলো আল্লাহর দ্বীনের পথে জান এবং মাল দিয়ে। আল্লাহ বলেন তারাই সত্যবাদী। তো সত্যবাদী হতে প্রথম কি লাগবে? ঈমান। কি লাগবে? ঈমানের প্রকাশ করতে হবে কাউলান ফি'লান নিয়াতান। কথার মধ্যে প্রমাণ থাকতে হবে সে ঈমানদার, অন্তরে ঈমান থাকতে হবে, কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে সে ঈমানদার, তার সদিচ্ছার মাধ্যমে প্রমাণ করতে হবে সে কি ঈমানদার। যদি এইভাবে আপনি সত্যকে লালন করেন, আপনি হবেন সাদিকিন, সত্যবাদীদের অন্তর্ভুক্ত। আল্লাহর ওলি হইতে চান না? কথা বলে না নাকি বেহেশতের টিকিট কিনে চলে যাবেন? শুনি অনেকে বেহেশতের টিকিট বিক্রি করতেছে। সত্যবাদী হতে হবে, সাবিরিন সাদিকিন। ওয়াল কানিতিন, কানিতিন মানে বিনয়ী। কুরতুবী ব্যাখ্যা করছেন আল মুদাউমিনা ফি তাআতিল্লাহ, সর্বাবস্থায় যারা আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকে। বিনয়ী, বিনয়ী। সুবহানাল্লাহ। আল্লাহ এতে খুশি হন না যে আপনি রাতে কয় হাজার রাকাত নামাজ পড়ছেন। আল্লাহ খুশি হন আপনি যদি 4 রাকাত নামাজ বিনয়ের সাথে আদায় করেন। সেজন্যই তো তিনি বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। নাকি আল্লাহ বলছেন প্রচুর নামাজ পড়ো? আল্লাহ বলছেন কানাতের সাথে, বিনয়ের সাথে নামাজ পড়ো। আল্লাহ সংখ্যা দেখবেন না। কি দেখবেন না? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারাতে যে দেখেন এক আনসারিয়া মহিলা বসে আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আয়েশা মান হাযিহি, এই মহিলাটাকে? আম্মাজান আয়েশা তার পরিচয় দিয়েছেন। হাদিসের সরাতে নাম আসছে খাওলা আল আসাদিয়া, খাওলা আল আসাদিয়া। আম্মাজান আয়েশা তার প্রশংসা করতে লাগছেন, যেই মহিলা আনসারি, সেই মহিলা যে রাতে এত নামাজ পড়ে। আল্লাহর হাবিব বললেন মা, চুপ, থামো, হইছে। কে কত নামাজ পড়ে এটা দেখার বিষয় না। ওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। আয়েশা, আল্লাহর বান্দা বান্দি তোমরা যারা ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেল, আল্লাহ পুরস্কার দিতে দিতে ক্লান্ত হন না। সাধ্যের অতীত কোন ইবাদত বান্দেগী বান্দা করুক, এটা আল্লাহ চান না। আল্লাহ চান কে নিয়মিত ইবাদত করে। একদিন মনটা ভালো, পকেট গরম, রাতে 70 রাকাত নফল পড়ছেন। আরেকদিন ফজর নামাজ বাদ, পকেটটা গরম, মনটা ভালো। আমাদের নারায়ণগঞ্জে একজন ছিল 72 রাকাত নাকি নামাজ পড়তো। মানুষ দেশের মধ্যে চিন্তায় পড়ে গেছিল, এরকম ওলি বাংলাদেশে আছে। পরে দেখা গেল ফরজ নামাজই বলে না। বলি না, যাদের মধ্যে ঈমান নেই ওরা মিথ্যাবাদী হয়। বাংলায় যেটা বলে ভোগলাবাজ, ঠিক না? মানুষকে ধোঁকা দিয়ে ওদের একমাত্র কাজ। তো কানিতিন হতে হবে। কানিতিন মানে যেই ইবাদত ধরলেন আর ছাড়বেন না, নিয়মিত। মুদাওয়ামাতু ফি তাআতিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন আহাব্বুল আ'মালি ইলাল্লাহি মা দাওয়ামা আলাইহি সাহিবুহু। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই
যে আমলটা বান্দা নিয়মিত করে, ওটা সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে আল্লাহ রহমতের নজরে তাকায় থাকেন। এক ব্যক্তি, আল্লাহ আল্লাহ বুজুর্গ ব্যক্তি, তার শেখ তাকে বলছে যে আজকে তুমি এশার ফরজ পরে ঘুমায় যাবা, সুন্নত পড়বা না। আরে আন্দাজি নওজুবিল্লাহ বললেন না, আগে শোনেন। সে ঘুমায় আছে, শেখ তো হক্কানি শেখ, আল্লাহ আল্লাহ বুজুর্গ। স্বপ্নে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন, ওঠ, সুন্নত পড়স নাই তুই, সুন্নত পরে ঘুমা। শেখ তো বুঝতে পেরেছিল তার মুরিদের হালত কি, সে কখনো সুন্নত ছাড়ে না। অতএব সুন্নত ছাড়তে বলছিল এই জন্য যেন আল্লাহর হাবিবের দিদার স্বপ্নে নসিব হয়। আল্লাহ তাআলা যে বান্দা নিয়মিত আমল করে তার দিকে রহমতের নজরে তাকায় থাকে। কিন্তু শর্ত হচ্ছে ইবাদতে মুদাওয়ামাত থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আমি অনেক দূরে যাব না। আমার পরদাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী জৌনপুরি রহমতুল্লাহ, কারামতুল জৌনপুরি রহমতুল্লাহর নাতি, উনি তো নারায়ণগঞ্জ সফর করতেন আব্বাসী মঞ্জিল করার আগে, জৌনপুর থেকে আসতেন। নারায়ণগঞ্জের সব বড় বড় শিল্পপতিরা ওনার মুরিদ ছিল। তো তিনি কোথাও যাবেন, কালীবাজার রেল স্টেশন থেকে রেলে উঠবেন। কথা বুঝেন? এখন বসে আছে, রেল দেরি, তো উনি বলছেন বিছানা বিছাও, প্ল্যাটফর্মে নামাজ পড়বেন জামাত। এখন খাদেম বারবার বলতেছে যে রেল তো ছেড়ে দিবে। কিছুক্ষণ পর দেখা গেল রেল স্টার্টও দিয়ে দিছে ট্রেন, কিন্তু উনি নামাজ ছাড়তেছেন না, নামাজ পুরা পড়ছেন। নির্ধারিত সময়ের আগ পর্যন্ত 1 ইঞ্চি রেল সামনে বাড়তে পারে নাই। যতক্ষণ উনি নামাজ পড়ছেন ততক্ষণ স্টার্ট ছিল ঠিক, যান্ত্রিক ত্রুটির কারণে চালক সামনে বাড়তে পারেনি। এরকম বহুত আল্লাহর ওলিদের ইতিহাস জানা আছে, যাদের জন্য লঞ্চ থেমেছিল, তারা নামাজ পড়তেছে। তার কারণ যারা ইবাদতে মুদাওয়ামাত করে নিয়মিত, তখন আল্লাহ তাআলা তাদেরকে ওই আমল করার তৌফিক নিজে দেন। এরকম ইবাদত করলে কানিতিন হতে পারবেন। কি? الصابرين والصادقين والقانتين والمنفقين। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্যয়কারী। কি কারী? কোথায় কোথায় ব্যয় করবেন জানেন? আইপিএল খেলা দেখতে যাইবেন স্টেডিয়ামে, তারপর 600 টাকার টিকিট কিনবেন 1800 টাকা দিয়ে, তারপর চর থাপ্পড় তাও খাইলেন, তারপর টাকা খরচ করে খেলা দেখলেন। এই ব্যয় নাকি? কথা বলেন। এই ব্যয়টা হচ্ছে ويدخل فيه إنفاق المرء على نفسه وأهله وأقاربه وصلة رحمه وفي الزكاة والجهاد وسائر وجوه البر। এটার উদ্দেশ্য হচ্ছে নিজের জন্য খরচ করা, স্ত্রী পরিজনের জন্য খরচ করা, সুবহানাল্লাহ, যাকাত দেওয়া, সদকা দেওয়া, জিহাদের ময়দানে খরচ করা, সকল নেক কাজে খরচ করাটাই মুনফিকিনদের কাজ। আমাদের মধ্যে অনেক লোক আছে যারা করে, নামাজ রোজা ঠিক আছে, কিন্তু দান খয়রাতে খুব কিপটা। 10 টাকা মাহফিলে দিলে এত ঘষবে, এটারে টাকা টাকা থাকে না, ছাতা বের হয়ে যায়। দেখেন না, কাউরে তো থুতু লাগায় ঘষে। 10 টাকা ভুলে যেন 12 টাকা না যায়, কি চিন্তাটা। এরকম হার কিপটা মানুষও দেশে আছে, আছে না? আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে বলেন,
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين যারা ব্যয় করে খরচ করে আল্লাহর পথে সচ্ছল অবস্থায় অভাব অবস্থায় সুবহান। তাহলে সর্বাবস্থায় খরচ করা কাদের কাজ? মুনফিকিন। আপনি যদি নেক নিয়তে স্ত্রী পরিজন সন্তান লালন পালন করেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ বলে গণ্য হবে। আপনাদের একটা যুদ্ধের কথা বলবো। প্রত্যেকটা সক্ষম মানুষ মনস্তাত্ত্বিক যুদ্ধে আছে সংসার চালাতে, যে সংসারের ব্যয়ভার বোঝা, সন্তান সন্ততি লালন পালনে একসময় ক্লান্ত হয়ে যায়, ঠিক না? স্ত্রী পরিজন সন্তান তাদের উপর বিরক্তি আসে। খাঁটি মুমিনের কখনো বিরক্তি, কারণ সে জানে তার স্ত্রী তার সন্তানরা তার কাছে আমানত। এদেরকে লালন পালন করবে কার খুশির জন্য? তখন আর বিরক্তি আসবে, ক্লান্তি আসবে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যদি তোমার স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দাও, তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ, স্ত্রীর মুখে খাদ্যের লোকমা তুলে দেবার ক্ষেত্রে যদি আল্লাহর সন্তুষ্টি কামনা করো, আল্লাহ পাক তাতেও তোমাকে মহা পুরস্কার দিবেন। আর এটাও ইনফাক ফিস সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচে শামিল হয়ে যাবে। এই বিশ্বাসটা যার অন্তরে আছে, সংসারে যত কষ্ট হোক বিরক্ত হবে সে, কারণ সে তো পুরস্কারের আশায় আছে, আল্লাহ পুরস্কার দিবেন, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর ঘটনা থেকে দেখা যায়, ওনার পাশে এক কামার থাকতো। আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম আজমের ছাত্র, বহুত বড় মুহাদ্দিস, আজকের লোক না, 1200 বছরের আগে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ। তো ওনার পাশেই থাকতো এক কামার। এই কামারটা মরে যাবার পর তিনি দেখেন আল্লাহ তাআলা কামারকে বেহেশত দিয়ে দিছে। স্বপ্নে তিনি জিজ্ঞেস করলেন, এমন কি আমল করছে? বলা হলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক, তুমি দিনে হাদিসের খেদমত করতা, রাতে ছাদে দাঁড়ায়া তাহাজ্জুদ পড়তা। কামার সারাদিন কষ্ট করে এসে আফসোস করতা, হারে আমি যদি অবসর পাইতাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো একটু দাঁড়ায় নামাজ পড়তাম আল্লাহর জন্য। এতটুক আফসোসের কারণে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বেহেশত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? কোন ব্যক্তি যদি ঈমান আকীদা ঠিক রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল কামাই করতে পারে, এই যে সংসার পালা, এটা একটা সাধনা। এটা কি শুধু সাধনা না, বড় সাধনা? এই সাধনায় সে যদি রত থাকতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, তো সংসারের পিছনে যা খরচ করবে সব ইনফাক ফি সাবিলিল্লাহ, সেও মুনফিকিনের কাতারে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাতে সাহর, শেষ রাতে যখন আমরা সাহরি করি, সুবহে সাদেকের একটু আগে, সুবহে সাদেকের ওইটাই সাহর, ওয়াক্তুস সাহর। ওই শেষ রাতে ফজরের আগে, সুবহে সাদেকের আগে নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাহাজ্জুদ নামাজ, অর্থাৎ শুধু নামাজ পড়ে না, তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন। কেন? এই সময় আল্লাহর কাছে নামাজ পড়ে ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন কেন? তার প্রথম জবাব হচ্ছে, সুবহে সাদেকের সময় যখন সূর্য উদিত হয়, পৃথিবীর প্রতিটি মানুষ, জীবজন্তু, নদী নালা, খাল বিল
সব কিছু সূর্যের আলো পায়। আর শেষ রাতে আল্লাহর মুমিন বান্দা যখন তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, দুনিয়াতে সুবহে সাদেকের পরে যেমন সূর্যের আলো উদিত হয়, মুমিন যখন শেষ রাতে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর মারিফতের নূর তখন মুমিনের অন্তরে উদিত হয়। সুবহানাল্লাহ, নূরু জালালিল্লাহ। সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ। সুবহে সাদেকে সূর্য উঠে, সবাই আলো পায়। আর মুমিন যখন শেষ রাতে আল্লাহর কাছে নামাজ পড়ে কান্নাকাটি করে, সে আল্লাহর মারিফতের নূর অন্তরে পায়। একজন মুমিনের হৃদয় রাজ্য আল্লাহর আকাশের চেয়ে প্রশস্ত। এটা ইঞ্চি দিয়ে মাপা যায় না, হ্যাঁ, এটা হচ্ছে শারহু সাদর। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, শেষ রাতে নামাজ পড়লে তাহাজ্জুদ ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন কেন? ইমাম রাজি লেখেন, ইন্না ওয়াক্তাস সাহর আতয়াবু আওকাতিন নাওম। শেষ রাতে যখন আমরা সাহরি করি, আপনারা তো এই মজাটা শুধু রোজায় পান, ঠিক কিনা? আল্লাহ আল্লাহরা প্রতিদিনই রাত জাগে, আপনারাও রাত জাগেন ফেসবুকের সাথে, ঠিক কিনা? টেলিভিশনে, হোটেলে, রেস্টুরেন্টে আড্ডা দিতে। আমরা রাতে, গভীর রাতে ছাত্রদের পড়ানোর সময় বিরক্তি লাগে, মানে সমাজের কিছু আধুনিক মনস্ক ছেলে পেলে এরা বের হয় রাত 2:30টায় মোটরসাইকেল নিয়ে। মোটরসাইকেলের যে ভোঁ ভোঁ আওয়াজ, ঘুম ভেঙে যায়। এদের গেট আপ দেখলে মনে হয় এরা অ্যামাজন জঙ্গল থেকে কোনো জন্তু আসছে। জিন্সের প্যান্ট, পিছনে 2 ফাঁক, হাঁটু 2টা ছিঁড়া, এক কানে বালি, এত মোটা চেন, মোটরসাইকেল ডবল সাইলেন্সার, এদিক দিয়ে যে দৌড়ায়, সব জায়গায় করে এটা, বিকট শব্দ এবং আওয়াজ। এরাও তো রাত জাগে। এরা রাত জেগে কি করে? আড্ডাতে মোড়ে মোড়ে ঘুরে, ছিনতাই করে, নেশাপানি করে। রাত জাগার মানে সারা রাত জাগা নয়। আপনি ফজরের 1 ঘন্টা আগে উঠে আল্লাহর জন্য নামাজ পড়ুন আর আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ। ইমাম রাজি রেখেন, তখন উঠে নামাজ পড়লে আল্লাহ খুশি হন কেন? ইন্না ওয়াক্তাস সাহর আতয়াবু আওকাতিন নাওম ফাইযা আ'রাদাল আবদু আন তিলকাল লাযযা ওয়া আকবালা আলাল উবুদিয়্যা কানাতিত তাআতু আকমালা। কারণ সারা রাত ঘুমের মধ্যে সবচেয়ে মজাই লাগে ওই সময়। ঘুমটা কখন মজা লাগে? অনেকে দেখেন না, রমজান মাসে সেহরি করতে পারে না, ঘুমের মজায় ফজর আজান হয়ে যায়, ঠিক না? ওই সময় সবচেয়ে বেশি ঘুমের মজাটা আগে। ঠিক তখন ঘুমের স্বাদকে কোরবানি করে ওযু করে কেউ যদি তাহাজ্জুদে দাঁড়িয়ে যায়, এটা তার উবুদিয়াতের চূড়ান্ত পর্যায়ে প্রকাশ পায়। এটা হচ্ছে মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ রাতে আল্লাহর কাছে যারা ক্ষমা প্রার্থনা করে, বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম একদিন দেখলেন তার ছেলে সকালে উঠে ইবাদত করে নাই। তিনি ডাক দিয়ে সন্তানকে ঘুম থেকে উঠানোর পরে বললেন, তুমি আশরাফুল মাখলুকাত, তোমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান একটা মোরগ। সকালবেলা উঠে সে ডাকে, আল্লাহর জিকির করে, আর তুমি ঘুমায় আছো। সুবহানাল্লাহ। কথা বলেন, আমরা কি খেয়াল করে দেখি না পাখিগুলো কখন উঠে? জেগে উঠে কিচির মিচির করে আল্লাহর জিকিরে রত হয়ে যায়। মোরগ ডাকতে থাকে, ঠিক না? গাছের পাতাগুলো জিকির করে, আর আমরা আশরাফুল মাখলুকাত ঘুমিয়ে থাকি। তাহাজ্জুদ পড়তে হবে, পড়বেন না ইনশাআল্লাহ? ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। শেষ সাথে যারা আল্লাহর কাছে নামাজ পড়ার মাধ্যমে ক্ষমা চায়, এই 5টা বৈশিষ্ট্য, সাবিরিন, সাদিকিন, কানিতিন, মুনফিকিন, মুস্তাগফিরিনা বিল আসহার, এই 5টা বৈশিষ্ট্য যদি আপনার চরিত্রে আনতে পারেন, মৃত্যুর আগে আল্লাহর অলির কাতারে জায়গা হয়ে যাবে। আমরা করবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। অনেক সময় হয়ে গেছে, আসুন আমরা একটু তওবা করে নিই, তারপর সালাত ও সালামের মাধ্যমে মুনাজাতে চলে যাব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। या अल्लाह तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरे कामों से। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदगी की लायक, और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने बीच तरीका, चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ। मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना व मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना व मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीकों की नेमतें मेरे नसीब फरमाइए। আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমাদের মাদ্রাসার খতমে বুখারী অনুষ্ঠান ফেব্রুয়ারির 5 তারিখ বৃহস্পতিবার বাদে মাগরিব থেকে খতমে বুখারী অনুষ্ঠান খুব বরকতের এবং মোনাজাত কবুলের টাইম। তারিখটা মনে রাখবেন, 5ই ফেব্রুয়ারি আসার চেষ্টা করবেন। আর আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসায় যারা ছাত্র ভর্তি করতে চান, সেটা রমজানের মধ্যেই যোগাযোগ করতে হবে। আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য, আমার ভাইদের জন্য, বোনদের জন্য, বিশেষ করে আমার মায়ের জন্য, আম্মা হুজুরের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে হায়াত ও তৈয়বা সেহতে কুলিয়া দান করেন। বড় ভাই মৌলানা ইমদাদুল্লাহ আব্বাসী সাহেব এবং আমার ভাতিজা ওমর আব্বাসী, হাফসা আব্বাসী, রাইসা আব্বাসী যারা বিদায় নিয়েছে দুনিয়া থেকে, তাদের জন্য খাস দোয়া করবেন। এখানে যারা উপস্থিত আছেন, বাবা মা আত্মীয় স্বজন নাই, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা আজকের ইসালে সব মাহফিলে সমাপনী মুনাজাতে হাত তুলেছি। রব্বুল আলামিন কোরআন কারীমের 10 খতম, সূরা ওয়াকিয়ার খতম, সূরা আহজাব শরীফের খতম, সূরা ইউনূসের খতম, যতটুকু নেক আমল হয়েছে, দরুদ ও সালাম, মিলাদ, কিয়াম, তেলাওয়াতে কোরআন, এই সব নেক আমলের সব আল্লাহ দয়া করে তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফিরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা তোমার আখিরি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন, আল্লাহ তাদের আরওয়াহে পৌঁছে দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবিন ও তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাদের সাহায্য লাভ করেছিলেন যে সকল তাবউত তাবিন ও তাবুত তাবিয়াত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইমাম মাযাহিব ও মাশায়েখের তরিকতদের রূহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুমুল্লাহ, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতুর খাস
শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, হযরত সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ কারামত আলী জৌনপুরি, হযরত হাফেজ আহমদ জৌনপুরি, হযরত আব্দুল আউয়াল জৌনপুরি, তাদের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ। হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, হযরত আব্দুর রব জৌনপুরি, মৌলানা আব্দুল বাতিন জৌনপুরি, আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী, আল্লামা নেসার আহমদ আব্বাসী, তাদের আরওয়াহে পৌঁছে দাও আল্লাহ। তাদের কবরগুলোতে জান্নাতের নূরকে বাড়ায় দাও আল্লাহ। তাদের রুহানিয়ত, তাওয়াজ্জু ও ফিউজাত আমাদেরকে দান করো আল্লাহ। তাম পৃথিবীতে যত ইমানদার নরনারী ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের রুহে পৌঁছায় দাও। মাশায়েখে জৌনপুরের যারা বিদায় নিয়েছে এই পর্যন্ত তাদের আরওয়াহে পৌঁছায় দাও আল্লাহ। সকল হক তরিকার পীর মাশায়েখ যারা দুনিয়া থেকে ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের রুহে পৌঁছায় দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি আমরা রব্বুল আলামিন, তোমার মহান দুই ওলি তাদের স্মরণে সালে সওয়াব মাহফিলে যারা হাত তুলেছি আল্লাহ, আমি সহ সকল নর নারী সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও আল্লাহ। আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত ও চাহাতকে কবুল করে নাও। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া যায়্যিনহুমা ফি কুলুবিনা ওয়া কাররি ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين আল্লাহ তাআলা এই মুতাবাররক মাহফিলে যারা অংশগ্রহণ করেছে যেভাবে যে ব্যক্তি আল্লাহ তাদের প্রত্যেকের সহযোগিতাকে কবুল করে নাও। যাদের ব্যবসা আছে ব্যবসায় বারাকা দাও, যারা বেকার তাদের চাকরি দাও। প্রত্যেককে আল্লাহ তুমি আমাদের প্রিয় সংগঠন তাহরিকে খাতমে নবুয়তের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও আল্লাহ তাআলা তোমার ওলি হিসেবে কবুল করে নাও। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ কে কি মাকসাদ নিয়ে হাত তুলেছে ইসালে সব মাহফিলের খাতিরে সবার দোয়া কবুল করো। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করো,
আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থ করে দাও। আল্লাহ যারা বৃদ্ধ তাদেরকে সুস্থতা দাও। তাদের যখন মৃত্যু দিবা খাতেমা বিল খায়ের দিও। গুনাহ মাফ করে আল্লাহ। আল্লাহ এই নকশবন্দিয়া তরিকায় যারা বায়াত নিছে, মাওলানা কারামতুল জনপুর রহমতুল্লাহ সিলসিলায় দাদা হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলার বায়াত নিয়েছে, তাদের প্রত্যেককে আল্লাহ হুসনে হায়াত, হুসনে কাইফিয়াতে জান্নাত দেখতে দেখতে বিদায় দিও আল্লাহ। আল্লাহুম্মা আইন্না আলা তাআতিকা ওয়া যিকরিকা ওয়া শিকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়িল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.